আমরা আমাদের গত ভিডিওতে কিডস লেভেল 1 পদ্মাসনা পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা সিংহাসন থেকে শুরু করব। আমরা আরাম করে বজ্রাসনে বসে যাব। বজ্রাসনে বসা আগে আমরা দেখিয়েছি, যদি না জানি বজ্রাসন তাও দেখে নেব। দুই পায়ে গোড়ালিটাকে আমরা একটা কাপ বানাবো, তার মাঝখানে আমাদের পেছনটা থাকবে। প্রথমে আমরা গোড়ালির উপরে বসবো না, এই এটা হচ্ছে বজ্রাসন। এই বজ্রাসনে বসার পরে দুটো পাকে আমরা 45 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো। তারপরে দুটো হাতকে এইভাবে করে ঠিক এই জায়গাতে হাত, শরীরটা এরকম হয়ে যাবে। প্রথমে মাথাটা নিচু থাকবো, শ্বাস নেব নাক দিয়ে আর শরীরটাকে এইভাবে, এই অবস্থায় আসার পরে শ্বাস ছাড়বো। একটা সিংহের গর্জনের মতো আওয়াজ করতে করতে মুখ দিয়ে শ্বাস ছাড়বো। শ্বাস নিই, এই যে আওয়াজটা বেরোবে একদম পেট থেকে আওয়াজ বেরোবে, সিংহের গর্জনের মতো আওয়াজ হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে সিংহাসন। এবং আমাদের পোশ্চারটা অলমোস্ট সিংহের মতো, যেভাবে সিংহ বা বাঘ গর্জন করে ঠিক সেই রকম। এবারে আমরা ধীরে ধীরে বজ্রাসন থেকে বেরিয়ে আসবো, নিজের জায়গায় নিয়ে যাব। এখন আমরা করব সূর্য নমস্কার। সূর্য নমস্কার আজকের আমরা প্রত্যেকটা আসনের সঙ্গে ব্রিদিং সিনক্রোনাইজটা দেখাবো। পরে একটা শুধু সূর্য নমস্কারের জন্য আলাদা ভিডিও আনবো, যেখানে হচ্ছে প্রত্যেকটা আসনের সঙ্গে মন্ত্র থাকে। সূর্য নমস্কারে 7টা আসন থাকে, প্রত্যেক রাউন্ডে 12টা পোশ্চার, দুটো রাউন্ড মানে ফার্স্ট রাউন্ড এবং লাস্ট রাউন্ড মিলিয়ে মোট 24টা পোশ্চার থাকে। আমরা কি করব, যোগা ম্যাটের সামনে চলে আসবো, আরাম করে দাঁড়িয়ে যাব, সোজা হয়ে দুটো হাত শরীরের দুপাশে থাকবে। প্রথমে লম্বা শ্বাস নেব, এই অবস্থা পর্যন্ত শ্বাস নিই, তারপরে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিই। এটা হচ্ছে নমস্কার আসন। এবারে শ্বাস নিতে নিতে হাত উপরে উঠবে, হাত মাথা একসঙ্গে পেছনে বেন্ড হবে, হস্ত উত্থাসন। শ্বাস ছাড়তে ছাড়তে দুটো হাত যোগা ম্যাট ছুঁয়ে যাবে, পদহস্তাসন। শ্বাস নিতে নিতে ডান পা পেছনে, দেখে নেবো ডান পায়ের পোস্টার। এই যে ডান পায়ের হাঁটু আর পায়ের পাতা ছুঁয়েছে, বাম পাটা সোজা, ঘাড় সোজা, দৃষ্টি সামনের দিকে, অষ্ট সঞ্চালনাসন। আবার পাটাকে এইভাবে করে বাম পাটা পেছনে নেব, শ্বাস ছাড়তে ছাড়তে পর্বতাসন। যে শ্বাসটা ছেড়ে দিলাম এবারে শ্বাস ধরে রাখবো। দুই পায়ের পাতা, হাঁটু, ছাতি, হাত আর থুতনি ছুঁয়ে থাকবে, অষ্ট নমস্কার আসন। শ্বাস নিতে নিতে ভুজঙ্গাসন, ছাড়তে ছাড়তে আবার পর্বতাসন। ডান পা দিয়ে শুরু করেছিলাম, ডান পা সামনে নিয়ে শ্বাস নিতে নিতে ডান পা সামনে, ছাড়তে ছাড়তে বাম পা সামনে, পদহস্তাসন। শ্বাস নিই, হস্ত উত্থাসন, শ্বাস ছাড়ব, নমস্কার আসন আর বিশ্রাম। এটা হচ্ছে ফার্স্ট হাফ। সেকেন্ড হাফ, বাম পাটা পেছনে যাবে, আমরা সোজা হয়ে দাঁড়াবো, শ্বাস নিই, শ্বাস ছাড়ব, নমস্কার আসন, শ্বাস নিই, হস্ত উত্থাসন, শ্বাস ছাড়ি, পদহস্তাসন, বাম পা পেছনে, অশ্ব সঞ্চালনাসন, ডান পা পেছনে, শ্বাস ছাড়তে ছাড়তে পর্বতাসন, শ্বাস ধরে রাখবো, অষ্ট নমস্কার আসন, শ্বাস নিই,
ভুজঙ্গাসন, শ্বাস ছাড়বো, পর্বতাসন, শ্বাস নিই, বাম পা সামনে, অশ্ব সঞ্চালনাসন, শ্বাস ছেড়ে দিলাম, ডান পা সামনে, পদহস্তাসন, শ্বাস নিই, হস্তোত্থাসন, শ্বাস ছেড়ে দিই, নমস্কার আর বিশ্রাম। এইরকম আমরা 3 রাউন্ড করব। প্রথমে ডান পা পেছনে যাবে ফার্স্ট হাফ, তারপরে বাম পা পেছনে যাবে অশ্ব সঞ্চালনাসনের জন্য সেকেন্ড হাফ। এটাই হচ্ছে একটা কমপ্লিট রাউন্ড হবে। এইরকম আমরা 3 রাউন্ড সূর্য নমস্কার করব। সূর্য নমস্কারের প্রত্যেকটা আসনের সঙ্গে শ্বাস নেওয়া ছাড়া অর্থাৎ ব্রিদিং সিঙ্ক্রোনাইজটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা সূর্য নমস্কার করব, ব্রিদিং সিঙ্ক্রোনাইজ অর্থাৎ শ্বাস নেওয়া ছাড়াটা অতি গুরুত্বপূর্ণ। তো আজকের আমরা সূর্য নমস্কার করলাম, শ্বাস নেওয়া ছাড়া শিখিয়ে। আমরা নেক্সট একটা আলাদা ভিডিওতে আসবো যেখানে সূর্য নমস্কার শুধু মন্ত্র চান্টিংয়ের সঙ্গে করব। তো সূর্য নমস্কারের পরে আমরা এইভাবে দাঁড়িয়ে মিনিট খানেক অর্থাৎ 1 মিনিটের মতো বিশ্রাম নেব। তারপরে ধীরে ধীরে এইভাবে নিজের জায়গাতে বসে যাব। আর আমরা আজকের লাস্ট আসন ভুজঙ্গাসনের জন্য প্র্যাকটিস করি, প্রস্তুত হয়ে গেলে। তো ধীরে ধীরে আমরা কি করব, ডান দিক দিয়ে শুয়ে যাব পেটের উপরে, দুটো হাতকে পিঠে কাঁধের দুপাশে রাখবো, একদম দুটো পা সোজা থাকবে, হাতগুলো ছুঁয়ে থাকবে, সম্পূর্ণ শরীর যোগাম্যাট ছুঁয়ে থাকবে, থুতনিও যোগাম্যাট ছুঁয়ে থাকছে। এই অবস্থায় আমরা একটা শ্বাস নিই আর শ্বাস ছাড়তে ছাড়তে আমরা নাভি থেকে সামনের অংশে নিই। আমরা প্রথম প্র্যাকটিস করছি ভুজঙ্গাসনে, এতটাই আমরা শরীরটাকে লিফট আপ করব। তো এই জায়গাতে আমরা 5 থেকে 10 সেকেন্ডের মতো শরীর উপরে রাখবো, আবার শ্বাস নেব একটা, আর ছাড়তে ছাড়তে আমরা আগের অবস্থায় ফিরে আসবো। এবারে ধীরে ধীরে ডান দিক দিয়ে পিঠের উপরে আমরা শুয়ে যাব। কিছু সময় আমরা বিশ্রাম নেব, তারপরে ধীরে ধীরে দু হাতের সাহায্য নিয়ে উঠে বসবো। আমরা যখন আসন করব, আসনের শেষে অবশ্যই আমরা প্রাণায়াম করব। আগে আমরা শিখিয়েছি, তাও আজকে বলবো, নাড়ি শোধন প্রাণায়াম করব আজকে। পদ্মাসনে বসে যাব। আমরা পদ্মাসনে বসা জানি, বাম পাটাকে সোজা রেখে বাম থায়ের উপরে ডান পা, ডান থায়ের উপরে বাম পা, দুই গোড়ালি যেন আমাদের ঠিক এই অঞ্চলে চলে আসে, নাভির কাছে। এবারে কি করব, বাম হাতের বুড়ো আঙুল তর্জনীকে একটা বৃত্ত বানিয়ে বাম হাঁটুর উপরে রাখবো। তর্জনী মধ্যমাকে আমরা একসঙ্গে করে 2 ভুল মাঝখানে রাখবো। বুড়ো আঙুল দিয়ে ডান নাক বন্ধ, আর বাম নাক দিয়ে আমরা ধীরে ধীরে শ্বাস নেব। বাম নাক দিয়ে শ্বাস নেওয়া হওয়ার পরে অনামিকা দিয়ে বাম নাক বন্ধ করে ধীরে ধীরে আমরা ডান নাক দিয়ে শ্বাস ছাড়বো। বুড়ো নখটা তুলে নেব, বুড়ো আঙুল তুলে নেব। এরপরে আবার ডান নাক দিয়ে শ্বাস নিই, বাম নাক দিয়ে শ্বাস ছেড়ে দিই। এটা হচ্ছে এক রাউন্ড, অর্থাৎ বাম নাক দিয়ে শ্বাস নিচ্ছি, ডান নাক দিয়ে ছাড়ছি, ডান নাক দিয়ে শ্বাস নিয়ে বাম নাক দিয়ে ছাড়ছি। এটা হচ্ছে এক রাউন্ড। তো আমরা এটা 9 রাউন্ড করব। তো একটা সুন্দর ছোট্ট প্রাণায়াম আজ আমরা শিখলাম। এই প্রাণায়ামের পরে আবার আমরা শুয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে নিজের নিজে, যেহেতু এটা আমরা সকালে করবো, অর্থাৎ এটা করার পরে আমরা হালকা কিছু খাবো, খাবার পরে পড়তে বসে। তো আমাদের লেভেল 3 ভিডিও নেক্সট উইকে আসবো। তো আমরা এটা করবো, এটার আগে করবো লেভেল 1। লেভেল 1 এ যেগুলো দেখানো
ঠিক তারপরে বলে লেভেল 2 করব। এক সপ্তাহ প্র্যাকটিসের পরে আবার আমরা লেভেল 3 শুরু করব।